আর তোমরা ভালো আছো? প্রথমত হচ্ছে ক্লাস নাম্বার 553, আর এটা অ্যাজ ইউজুয়াল এখানে যা থাকে সেগুলো পড়বা। গ্রামার, কমন এরর, আর্টিকেল, কেস অ্যান্ড টেন্স, এই তিনটা টপিকে কমন এরর থাকবে। আর সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে ক্লাস লাস্ট 2 ক্লাস এবং আজকের ক্লাসের। আর প্যারাগ্রাফ স্টোরি হচ্ছে লাস্ট 2 ক্লাসের যে প্যারাগ্রাফ ছিল সেগুলো তোমরা ভালো করে পড়বা, কেমন? আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে আমরা আসি এবং আজকে টুডেজ ডিসকাশনে কমন এরর নিয়ে। প্রথমে কমন এরর, প্রথমে এখানে টেন্স নিয়ে। টুডেজ টপিক ইজ টেন্স। মাই ফাদার হ্যাজ কাম হোম ইয়েস্টারডে। এখানে কেম হোম ইয়েস্টারডে হবে, কারণ হচ্ছে ইয়েস্টারডে থাকা মানে হচ্ছে এটা একটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, একদম স্পেসিফাইড করা হয়েছে যে গতকাল, আর গতকাল শব্দটা একটা পাস্ট সেন্স বহন করে, ঠিক আছে? ফর দিস রিজন দেয়ার উইল বি কেম, হ্যাজ বিন উঠে যাবে, ভার্বের টু হবে, যেহেতু ভার্ব পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, দ্যাটস ইট। তারপর হচ্ছে she said that she is ill। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে কনজাংশনের এই অংশের প্রেজেন্ট ওই অংশের পাস্ট হয় না, সেটা কিছু কিছু কনজাংশন হয়, সেগুলোর স্পেসিফাই করা আছে আলাদা, ঠিক আছে? কিন্তু দ্যাট এমন একটা কনজাংশন, দ্যাট, অ্যান্ড, অর, বাট, সো দ্যাট, এগুলো ইফ না তো সরি দো, অলদো, এগুলো থাকলে সবসময় এই পাশেও যা হয় ওই পাশেও তাই হবে। তার মানে প্রথম অংশে পাস্ট আছে, পরের অংশ অবশ্যই পাস্ট হওয়া উচিত, তাই জন্য ইজ না হয়ে এখানে ওয়াজ হয়েছে। আই অ্যাম ফিলিং ফেভারিশ। আই অ্যাম ফিলিং ফেভারিশ কথাটা হয় না, কারণ হচ্ছে ফিল ইজ আ ভার্ব। ফিল, লাভ, হেট, এই সেন্টেন্স, এরকম আরো অনেক ভার্ব আছে, এই ভার্বগুলো কন্টিনিউয়াস হয় না। এক কথায় বুঝে নিবা, দেয়ার আর টু টাইপস অফ ভার্ব ইন দ্য ওয়ার্ল্ড। দুই ধরনের ভার্ব আছে, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, একটা স্টেট ভার্ব। অ্যাকশন ভার্বটা হচ্ছে যেটার ফিজিক্যাল অ্যাকশন থাকে এবং দ্য অ্যাকশন ইজ ভিজিবল। যেমন আমি এখন তোমাদের পড়াচ্ছি, কেউ যদি দূর থেকে বা কাছ থেকে পাশ থেকে দেখে আমি অঙ্গভঙ্গি করতেছি এবং এগুলো বলতেছি, তাহলে সে নিশ্চয়ই অনুমান করে নেবে যে আমি আসলে পড়াচ্ছি। এভাবে পড়ানো, গাড়ি চালানো, খাওয়া, দৌড়ানো, ফুটবল খেলা বা এই ধরনের আরও অনেক ভার্ব আছে যেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব, যেগুলোর মধ্যে অ্যাকশন থাকে, হ্যাঁ, বা ফিজিক্যাল অ্যাকশন থাকে অ্যাকচুয়ালি। আর যদি কল্পনা করা, ইমেজিন করতে কোনো ফিজিক্যাল স্ট্রেংথের দরকার হয় না। ফিল অর্থ অনুভব করা, অনুভব করতে কোনো ফিজিক্যাল অ্যাকশনের দরকার হয় না। হেট, লাভ করতে হয় না, হেট করতে হয় না, এই জিনিসগুলোতে কোনো ফিজিক্যাল অ্যাকশন নাই। দেয়ার ইজ নো ফিজিক্যাল অ্যাকশন। ইট ইজ called the state verb, and these kinds of state verb will never continuous. এই ভার্বগুলো কখনো কন্টিনিউয়াস হয় না, কন্টিনিউয়াস হয় অ্যাকশন ভার্বগুলো। আমি তোমার সামনে বসে বসে যদি তোমাকে মনে মনে ঘৃণা করি, তুমি কি সেটা দেখতে পাচ্ছ না। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে স্যার, কেউ যদি আমাকে ঘৃণা করে, সেটা তো তার চেহারা এক ধরনের ফুটে ওঠে, বা আমরা বুঝতে পারি যে অমুক আমাকে ঘৃণা করে, অমুক আমাকে ভালোবাসে, সেটা বুঝে নেওয়ার ব্যাপার। অ্যাকচুয়ালি বুঝে নেওয়া শব্দটাও একটা আনঅ্যাকশন ভার্ব, এগুলোর কোনো অ্যাকশন নাই, ঠিক আছে? আমি এক্ষেত্রে তোমাকে বলতে চাই যে যখন আমি কল্পনা করি, তখন কি এইটা আসলে কি তুমি দেখতে পাও যে আমি কল্পনা করতেছি, আমি ঘৃণা করতেছি? তুমি কি দেখতে পাও যে এখন ঘৃণা করতেছি? আমি তোমাকে মনে মনে গালি দিচ্ছি, তুমি কি দেখতে পাও আমাকে দিচ্ছি কি করতেছি? হ্যাঁ, যদি সেটা ভিজিবল হয়, যেমন আমি কথা বলতেছি, এটা ভিজিবল, আমার মুখ নড়তেছে, হাত নড়তেছে, ইত্যাদি হচ্ছে, এগুলো বোঝা যায়, ঠিক আছে? সো দিস কাইন্ডস অফ ভার্ব উইল নেভার কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস হবে না, ঠিক আছে? এটাই যুক্তি, আর এখানে সেটা কন্টিনিউয়াস করে দিছি, সেই জন্য এটা ভুল। হ্যাঁ, তারপরে আসি ডু দে ওয়েন্ট টু স্কুল। আর ডিড দে ওয়েন্ট টু স্কুল মনে রাখবা, ডু ভার্বের পরে অলওয়েজ প্রিন্সিপাল ভার্বটা হয়, ভার্বটা বেস ফর্ম হয়, অর্থাৎ ভার্ব অন হয়। ডু ভার্বের পরে অলওয়েজ প্রিন্সিপাল ভার্বটা অন হয়, হ্যাঁ।
আর ক্যান ভার্ব সরি মোডাল অক্সিলারির পরে অলওয়েজ ভার্বটা কি হয়, অলওয়েজ ভার্বটা প্রিন্সিপাল হয়, সরি বেস ফর্ম হয়, প্রথম ফর্মটা প্রেজেন্ট ফর্মটা হয়, ভি অন হয়, ঠিক আছে। এই জন্য এখানে ওয়েন্ট, এখানে ডাবল পাস্ট হয়ে গেছে, ডিড একটা পাস্ট আর ওয়েন্ট একটা পাস্ট, ইটস রং। তারপরে হচ্ছে দ্য ডক্টর ইজ ফিলিং হিজ পালস, ডক্টর ইজ ফিলিং হিজ পালস, এখানে ওই সেম ভুল বললাম না, ফিল শব্দটা কখনোই কি করা যায় না, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এই ভার্বটা হচ্ছে এরকম ভার্ব, তো ভার্ব অবশ্য ছোঁয়া যায় না, দেখা তো যায়, অ্যাকশনটা দেখা যায়, ঠিক আছে। এক কথায় যে সকল ভার্ব, যে সকল কাজ করার পরে ঘামে আর যে সকল কাজ করার পর ঘামে না, ঠিক আছে। যেমন তুমি সারাদিন বসে বসে কল্পনা করলে এক ফোঁটা ঘাম পড়বে না তোমার গায়ে দিয়ে, কারণ দেয়ার ইজ নো ফিজিক্যাল অ্যাকশন, ঠিক আছে। আচ্ছা, নাজমা ওয়াজ নট ইটেন রাইস, এখানে প্রেজেন্ট ওয়াজ আছে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার থাকে কোন টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তো এখানে তো সেটা হয় না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস V2 হয়েছে, V2 না V3 হয়েছে, এটা ভুল সম্পূর্ণ, এটা ভুল। এখানে কারেক্টটা হবে ভার্বের সাথে আইএনজি। উই উইল গো টু স্কুল টুমোরো, তাহলে উই শ্যাল গো টু স্কুল টুমোরো, কারণ ফার্স্ট পার্সনের জন্য শ্যাল, সেকেন্ড পার্সনের ফার্স্ট পার্সন বাদে যে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন আছে সেগুলোর জন্য উইল, মনে রাখবো ফার্স্ট পার্সনের জন্য শ্যাল আর বাকি যত পার্সন আছে সেগুলোর জন্য উইল, সেই জন্য এখানে ভুল। তবে আধুনিক ইংরেজিতে উইলের ব্যবহারটাই বেশি, অর্থাৎ সকল পার্সনের পরে উইল বসানো যায়, আধুনিক ইংরেজি এটাই সাপোর্ট করে, যদিও আগের ইংরেজিতে এটা সাপোর্ট করে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা সাবজেক্টটা যে কোনো সাবজেক্টের পরে উইল দিতে পারবো, সব সেন্টেন্সটা কারেক্ট, এখানেও ওই সেন্সে সেন্টেন্সটা কারেক্ট হয়। তারপর যেহেতু এটা কমন ইরোর, একদম পিন পয়েন্ট ইরোর এখানে ধরতে হবে, সেজন্য এখানে আমরা এটাকে ভুলই ধরলাম, সেই জন্য এখানে শ্যাল হবে। আই শ্যাল বি নট রাইটিং এ লেটার, তাহলে আই শ্যাল বি হবে না, নট বসলে অবশ্যই বি এবং শ্যালের মাঝখানে বসতে হবে। এরকম যে ডাবল অক্সিলারি ভার্বগুলো আছে না, যেগুলো ডাবল অক্সিলারি ভার্ব, যেমন শ্যাল বি, উইল বি, তারপরে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এই যে ভার্বগুলো আছে, অক্সিলারি ভার্বগুলো আছে না, ডাবল অক্সিলারি ভার্বগুলো, এই ডাবল অক্সিলারি ভার্বগুলো যদি নট যুক্ত করতে হয় তাহলে শ্যাল আর বিন মাঝখানে, হ্যাভ আর বিন এর মাঝখানে, হ্যাজ আর বিন এর মাঝে, অর্থাৎ দুইটা অক্সিলারি ভার্বের মাঝে নট বলবে, ঠিক আছে। কিপ ইন মাইন্ড দিস রুল। এরপরে আর আছে, এরপরে আর নাই, এই কটাই আছে, তাহলে তোমরা এই তিনটা ভালোভাবে পড়বা, কেমন। আচ্ছা, এবার আসি আমরা কি যেন বলে এটাকে, কমন ইরোর গেল, তারপরে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট তোমাদেরকে আমি পড়াইছি, যে প্রথম যে রুলটা পড়াইছি সেটা হচ্ছে যে দুজন ব্যক্তি, আলাদা দুজন ব্যক্তি অ্যান্ড দ্বারা, দুইটা সাবজেক্ট দিয়ে অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে ওটার পরে প্লুরাল ভার্ব বসে। ব্যক্তি দুটো যদি এক ব্যক্তিকে ইন্ডিকেট করে তাহলে সিঙ্গুলার ভার্ব বসে, একটা ব্যক্তি বস্তুকে ইন্ডিকেট করলে সেখানে সিঙ্গুলার ভার্ব বসে। এবং আরেকটা পড়াইছি যে অনেক সময় আমরা মূল সাবজেক্টটা না দেখে আমরা কি করি, ওই যে ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট আছে ওটা দেখে আমরা করে দিই, এটা ভুল। মূল সাবজেক্টটা তোমাকে দেখতে হবে। এরপরে ওয়ার্নরের পরে অবশ্যই সাবজেক্ট, ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা ওটা অনুসারে বসে। ইচ এভরি নো এর পরে ভার্বের অলওয়েজ সিঙ্গুলার ফর্ম বসে। এরপরে এক জায়গায় তিনজন ব্যক্তি যদি সাবজেক্টটা ওঠার পর ভার্ব প্লুরাল হয়, এবং ওটার সিকোয়েন্সটা বলে দিছি 132 131 এবং 132 এবং 231, 132 এবং 232 এগুলো কি তোমাদেরকে নেক্সট ক্লাসে বুঝাইছি। এবং অ্যান্টিসিডেন্ট থাকলে অ্যান্টিসিডেন্ট অনুসারে রিলেটিভ প্রোনাউনের পরে অবশ্যই ভার্বটা হবে। এই নিয়মগুলো পড়াইছি। এবং আরেকটা নিয়ম পড়াইছি, সেটা হচ্ছে যে কি জানো, নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট কোনো কিছুর পরে অবশ্যই কি বসে, ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হয়, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবা, লেখো সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, ভার্ব এগ্রিমেন্ট, খাতা হেডলাইন দাও, ভার্ব এগ্রিমেন্ট, ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, তারপরে আছে ভার্ব এগ্রিমেন্ট, লিখছো তোমরা? আচ্ছা, লেখো সাবজেক্টের সাথে যদি
দেখো সাবজেক্টের সাথে যদি উইথ, সাব এর সাথে যদি উইথ, টুগেদার উইথ, as well as তারপর হচ্ছে in addition to থাকে, এগুলো থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, ঠিক আছে। তো ভার্বটা সিঙ্গুলার হয়, যেমন সেন্টেন্স হচ্ছে যে দ্য শিপ উইথ ইটস ক্রিউ, দ্য শিপ with its crew, the ship with its crew was lost নাকি were lost, বলো তোমরা কি হবে? the ship with its crew, crew একটা প্লুরাল শব্দ, নাবিকগণ বা ওখানের যে সমগ্র যারা সবাই ওখানে মানে চালনা বা জাহাজের সাথে যারা যুক্ত থাকে তারা সবাই একসাথে। ক্রিউ শব্দটা প্লুরাল, সেটা দেখে হয়তো তোমরা ওয়ার দিতে পারো, কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে শিপ, শিপটা তার অন্যদেরকে নিয়ে নাই হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে লিখতে পারো যে বাঙালি অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ, বেঙ্গলি as well as English Bengali as well as English is na are taught, GST taught here. Bengali as well as English are taught here. Bengali as well as English are taught here, ঠিক আছে। তো এখন তুমি একবার চিন্তা করে দেখো যে কোনটা বসবে। যদি as well as থাকে তাহলে কি হয়? ভার্বটা সিঙ্গুলার হয়, ইজ হবে, ঠিক আছে। তারপরে দ্য ক্যাপ্টেন টুগেদার উইথ হিজ প্লেয়ার্স, দেখো দ্য ক্যাপ্টেন টুগেদার উইথ হিজ প্লেয়ার্স, দ্য ক্যাপ্টেন টুগেদার with the players has reached in time naki have reached in time, has naki have reached its time, in time, sorry, in টাইম কোনটা হবে বলো? প্লেয়ার্স বানানটা হয় না, PLAYERS, প্লেয়ার্স, ঠিক আছে। প্লেয়ার্স কি হবে তোমরা খুব ভালোভাবে জানো যে সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে। এই যে
রুল কয়টা? এইগুলো রুল তোমরা ভালো করে পড়বা। যে কটা আমি পড়াইছি সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে, ফাঁকি দেওয়ার চেষ্টা করবো না। আশা করি পরীক্ষায় তোমরা ভালো করবো। নেক্সট ক্লাসে থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই।